কল্পনা করতে পারেন পৃথিবীতে এমন কিছু সৈন্যদল আছে যাদের ট্রেনিং দেখলে আপনার মাথা ঘুরে যাবে। না, আমি মজা করছি না, সিরিয়াসলি আপনার মাথা ঘুরে যাবে। হ্যাঁ, জীবন্ত গ্রেনেড নিয়ে ক্যাচ ক্যাচ খেলা থেকে শুরু করে মাটির নিচে জীবন্ত কবর দেওয়া পর্যন্ত সবকিছুই দেখবেন আজ। মনে রাখবেন পৃথিবীর 99% সাধারণ সৈন্যই এদের প্রশিক্ষণে টিকতে পারবে না। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। প্রথমেই আসি উত্তর কোরিয়ার 11তম স্টর্ম কর্পসের কথায়। এই বাহিনীর প্রশিক্ষণ দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। মনে হবে কোনো সামরিক কার্যক্রম চলছে না, বরং কোনো একটা মার্শাল আর্ট সার্কাস শো চলছে। দেখবেন একজন সৈন্য অন্য সৈন্যের মাথার উপর থেকে লাফিয়ে লাথি মেরে চায়ের কাপ উড়িয়ে দিয়ে আসছে, আরেকজন খালি আঙুল দিয়েই বাল্ব ভেঙে ফেলছে, একদম ম্যাজিকের মতো। কিন্তু এ তো কিছুই না। আসল মজা শুরু হয় যখন তাদের সুপ্রিম লিডারকে ইমপ্রেস করার পালা আসে। তখন এরা বুকে পাথরের আঘাত পর্যন্ত নেয়, কাঠের লাঠি দিয়ে নির্মমভাবে পেটানো সহ্য করে। তবে দেখতে যতই রোমাঞ্চকর লাগুক না কেন, আসল যুদ্ধক্ষেত্রে কিন্তু বুলেট এভাবে থামানো যায় না, তাই না? কিন্তু বুলেট থামানোর পরিবর্তে যদি সরাসরি হাড় ভাঙার কথা বলি, হ্যাঁ, কম্বোডিয়ার SF-911 কে। এখানে কোনো ইট ভাঙার খেলা নেই, নেই কোনো বাহারি শো। এখানে আছে একদম রিয়েল ব্লাড অ্যান্ড ব্রুটালিটি। এদের ড্রিল ইনস্ট্রাক্টররা সরাসরি এই সৈন্যদেরকে ভেঙে ফেলতে চায়। হ্যাঁ, আক্ষরিক অর্থেই ভেঙে ফেলতে চায়। ধুম করে একটা ঘুষি, পাজরে লাথি, পেটে ঘুষি, খোলা হাতে থাপ্পড়, সবই যেন এখানে সৈন্যদের ডেইলি মেনু। আর আপনার কপাল যদি একটু বেশি খারাপ হয় তাহলে পাবেন স্পেশাল স্পার্টান কিক। হ্যাঁ, হয়তো এই পাগলামির পেছনেও কোনো মেথড আছে। তবে শুধু মারপিট দিয়ে কি যুদ্ধ জেতা যায়? একদম না। তাই ভিয়েতনামের কমান্ডোরা বেছে নিয়েছে একদম ভিন্ন স্ট্র্যাটেজি। বলা যায় এরা যেন অন্য মাটির তৈরি মানুষ। এরা শুধু পরিবেশের সঙ্গে সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু জঙ্গলে এটাই তাদের সিক্রেট চিট কোড। একদম অবিশ্বাস্য, মাথা ঘুরে যাওয়ার মতো ব্যাপার, তাই না? তবে এবার আসছে আসল বিস্ফোরণ। যদি মনে করেন লাঠি দিয়ে সিঁড়ি বানানোটা সবচেয়ে পাগলামি, তবে চীনের স্নো লেপার্ড কমান্ডোদের দেখুন। এদের কথা শুনলে আপনার মাথা একদম নষ্ট হয়ে যাবে। এরা কি করে জানেন? একদম জীবন্ত গ্রেনেড দিয়ে ক্যাচ ক্যাচ খেলে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। যেখানে বাচ্চারা বল নিয়ে খেলে সেখানে এরা অ্যাক্টিভ টাইম বোম নিয়ে খেলে। একজন অন্যজনের দিকে ছুড়ে মারছে জীবন্ত গ্রেনেড, যেন কোনো খেলনা। কিন্তু না, এটা কোনো বোকামি না। এরা চীনের এলিট কাউন্টার টেরোরিজম ফোর্স। এদের একটাই টার্গেট, চরম চাপের মধ্যেও মাথা বরফের মতো ঠান্ডা রাখা শেখা। ভাবুন তো, যখন অ্যাক্টিভ বোম নিয়ে খেলতে পারবেন তখন বোম ডিফিউজ করা আর কতটাই বা কঠিন মনে হবে। একদম বাচ্চাদের খেলনা মনে হবে। এসব তো কিছুই না, আসল মজা এখন শুরু হবে। কারণ এবার আসছে এমন সব পাগলামি যা দেখলে আপনার ঘুম ছুটে যাবে। এবার যারা আসছে তাদের কাছে জীবন্ত গ্রেনেডও ছোট খেলনা মনে হয়। ফিলিপাইনের স্কাউট রেঞ্জার্সের টোবাক ট্যাপ প্রশিক্ষণ। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর ড্রপ আউট রেড কার্ড জানেন এই দলের? এদের প্রশিক্ষণে যোগ দিতে হলে পাড়ি দিতে হয় 6 মাসের খাঁটি নরক যন্ত্রণা। এতটাই কঠিন যে 10 জনের মধ্যে 8 জনই টিকতে পারে না। প্রথম টেস্টেই দেখবেন ইনস্ট্রাক্টররা সৈন্যদেরকে জোর করে পানির নিচে চুবিয়ে রাখছে, যতক্ষণ না তারা জ্ঞান হারানোর একদম কাছাকাছি চলে যায়। তারপর সাথে সাথে মুখে ঢেলে দেওয়া হয় 1 চামচ ভর্তি মরিচ। চোখ দিয়ে পানি ঝরছে, নিঃশ্বাস নিতে পারছে না। এমন অবস্থায় তাদের উচ্চতার ভয় পরীক্ষা করা হয় এক চূড়ান্ত টেস্টে, যেখানে 1 সেকেন্ডের কোনো ভুল করলেই একদম আউট। সপ্তম সপ্তাহে এসে 50 জনেরও বেশি প্রার্থী বাদ পড়ে যায়। কিন্তু আসল ভয়ঙ্কর ব্যাপার শুরু হয় একদম শেষে। ফাইনাল টেস্টে M16 রাইফেল নিয়ে আপনাকে পানির ব্যাগে গুলি করতে হবে, যেটা ধরে থাকবে আপনারই নিজের সহকর্মী। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন, সরাসরি মানুষকে লক্ষ্য করে গুলি। একটু হাত কাঁপলেই সব শেষ।